আজকে যারা ভালোবাসার লোক আপনারা এখানে এসেছেন, জেনে রাখবেন আজকে যারা বাইরে ঘুরছে, বাড়িতে চলে গেছে, তাদেরও সময়টা যাচ্ছে। আর আপনারা যারা এসেছেন তাদেরও সময় যাচ্ছে, আপনার সময়টা যাচ্ছে জান্নাতের বাগানে। আর যারা বাইরে ঘুরছে রহমতের জায়গায় ঘুরছে। কথাটা বুঝছেন না? সকালবেলায় উঠে ওদের আবার মুরলি বেশি, বলে কি চুনলি তোরা, বলে না, বলবে না? যারা নামাজ পড়ে না এরকম বলবে নামাজ পড়ি নাই তো কি হয়েছে, আমার ইমান ঠিক আছে, বলে না, বলে না? পাক্কা আবু জেহেলের ছোট ভাই। ওর মতন পৃথিবীতে বদমাশ লোকই নাই। নামাজ নাই তো তোর ইমানই নেই। কথা ঠিক বললাম, ভুল বললাম? কিছু মা বোনরাও বলে আমি নামাজ পড়লে না কি এলো, বলে না, বলে না? আমার ইমান ঠিক আছে। নামাজ ছাড়া বেঈমান। কষ্ট পাচ্ছে নাকি? নামাজ পড়ো না, নিশ্চয় নামাজ পড়ো না। এই কষ্ট পাইলে? গতকালকের মাইক ম্যান হাতে হাত দিয়ে বলেছে হুজুর আপনার জলসা শোনার পর আজকে নামাজ পড়বো নিয়াত করলে। সে আজকে ফোন করেছিল, হুজুর নামাজ ধরে নিয়েছি। নামাজ ধরবো? বলো ইনশাল্লাহ। বলো তো, বলো নামাজ পড়লে লাভ আছে না লস আছে? লাভ আছে না? কি লাভ সেগুলো আমি একটা একটা করে বলবো বাবা। তো যাই হোক বাবা, যারা যেখানে থেকেই শুনছেন অনেক অনেক ধন্যবাদ দিয়ে আমি একটা আপনাদের প্রথমেই একটা গজল বলেছি, আর আমাকে বলেছে যে একটু গজল শোনায়েন হুজুর। একটা গজল বলবো? হ্যাঁ বলবো না, বলবো না? কারা কারা শুনবেন না হাত তোলেন। আমি তো এটাই পরীক্ষা নিচ্ছি যে আমার কথাটা ঠিক মতো শুনছে না। হ্যাঁ, তো বাবা এক আধজনা পড়ছে লা ইলাহা, আর এক আধজনা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কোনটা ঠিক? হ্যাঁ, বিবাহ পড়াতে গেছি, স্যার এত বড় পাগড়ি গো, বিরাট বড় পাগড়ি, সুবহানাল্লাহ। এ পাগড়ি সে আলাদা পাগড়ি। আমি বললাম এই তোর পাগড়ির দাম ক টাকা? তো বলছে 1500-1600 টাকা। আমি বিবাহ পড়াই, আমি একটা মসজিদে শুধু জুমার নামাজটা পড়াই, আমাকে স্পেশাল করে নিয়ে যায়। এ বাবা, আমি তো আমাকে বলছে হুজুর কালেমাটা পড়িয়ে তারপরে কেন আপনি বিবাহ পড়াবেন? তা বললাম এই বেঈমানের আমি কি বিবাহ পড়াতে এসেছি না ইমানদারের? বলছে না, তাও পড়াবেন। ঠিক আছে বাপরে, ওকে প্রথমত আমি বসতে বললাম এই আপনার হাতে বলো বস। একবার এদিকে করছে, একবার এদিকে করছে, এবার এদিকে বসতে। আমি একবার পাটাকে ধরে এই তোর পা ভেঙে দিব, এইভাবে বস। বসিয়ে দিলাম। এ বলছে কালেমাটা বল। আল্লাহর কসম কি বলবো বাবা, এই যতবার বলছে এই কালেমাটা বল, যে একটা কালেমা জানিস ওটাই বল। বাপ রে বাপ, মুখটা নিচু নামলো তো আর বলছে না বাপ। কিন্তু এক বৃদ্ধ মানুষ পাশে বসে আছে, ওর নানা হয়। সে বলছে মৌলানা সাহেব ও কেরালা মেরালায় থাকে, তো আপনি কালেমাটা পড়িয়ে দেন, বিহা পড়িয়ে দেন, টাইম কম। আমি বলছে অত নয়, সোজা নয়, আমি ও মৌলবি আমি নয়, ওর কাছে শুনবো তারপর গান পড়াবো। তো আমি ভাবলাম কেরালায় থাকে, আরো কোথাও থাকে, তো কালেমাটাও জানবে না? আরে ছি ছি ছি, কালেমাটাও জানবে না? বলুন এরকম বেঈমান আছে না আমাদের ভিতরে? মেলা আছে, তাই না? এরকম বেঈমানকে পাওয়া যায়। আজকে ওদেরকে শিক্ষাটা দিবেন বাবা। একবার ভাববেন, ওকে যখন বলছে এই কালেমা বল, কালেমা বলবে না, তখন ওই পাশে আর নানাটা বলছে হুজুর তো ছাড়বে না। আর ও দেখছি যে আমাকে কবুল বলাবে কখন, কবুল বলার জন্য তাড়াহুড়া, বলি যাবে তাড়াহুড়া। এ বাবা, এরপর ওর নানাটা বলছে এই নাতি লাইলাহাটা বল না, লাইলাহাটা বল। আর যখনই লাইলাহাটা বলতে বলেছে বাপ, আমিও একবারে এরকমকে ধরেছি। এই আপনার মাথার চুল পেকে গেল, দাড়ি পেকে গেল, তবে একজনকে বলে দিতে ভুল বলছেন কেন? বলে কি ভুল? আমাকে বলছে কি ভুল? বলে লা ইলাহা হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ হবে। বলছে লা ইলাহা জনম ধরে পড়ে আছে, বাপ দাদা থেকে কেউ ভুল ধরতে পারলো না, আর আপনি ভুল ধরবেন? আমার সাথে লড়াই। ওয়ার্ল্ড রেকর্ড এর আগেও একটা বক্তব্য আমি ছেড়েছি, দেখবেন বাবা। এই বাবা ঠিক ওই বাবাকে বললাম লা ইলাহা মানে আল্লাহ নাই, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই বাবা। তো আমরা কি পড়বো? জোরে বলুন লা ইলাহা। এই বাবা সবাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা আবার বলবেন না তো কেমন মৌলবি নিয়ে আসলে আমাদেরকে শিখাইছে?
এরকম বললেন না বাপ। জলসা মানে হলো শিক্ষা, কথা বুঝতে পারছেন? মানে এটা ক্লাস, সেজন্য একটা গজল বলে দেবো বাবা, বলে দিই। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ প্যার মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার ইশারায় সূর্য ওঠে, তোমার ইশারায় চন্দ্র ওঠে। কার ইশারায়? জোরে বলুন বাবা। আল্লাহ শব্দটা কেউ আবার প্লাস্টিক লাগানো মুখে এরকম করেন না। আল্লাহ শব্দটা বললে 70 রকম বালা মুসিবত আল্লাহ দূর করে দেয়। তো বলুন কার ইশারায়? তোমার ইশারায় সূর্য ওঠে, তোমার ইশারায় চন্দ্র ওঠে। তুমি মাদের আল্লাহ মহান, তুমি মাদের আল্লাহ মহান। লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি। বলুন না বাবা, একটু বলুন না, লাগান না মহব্বত, লাগান না বাবা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ প্যারে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার ইশারায় ঝরনা ঝরে, তোমার ইশারায় সাগর চলে, তোমার ইশারায় মেঘ চলে, মেঘ থেকে ওই বৃষ্টি ঝরে। তুমি মোদের আল্লাহ মহান। জোরে বলো না সুবহানাল্লাহ, আরো জোরে বলো না সুবহানাল্লাহ। তুমি মোদের আল্লাহ মহান। লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ প্যারে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার ইশারায় বাতাস চলে। কার ইশারায়? জোরে বলুন বাবা। তোমার ইশারায় বাতাস চলে, তোমার ইশারায় তারকা জ্বলে, তোমার ইশারায় ফুল ফুটে, ফুল থেকে ওই মধু আসে। তুমি মোদের আল্লাহ মহান। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি মোদের আল্লাহ মহান। লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ প্যারে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।